আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেক নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এর পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন আমাদের তার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও এরকম আপলোড করতে পারি। বন্ধুরা দেখুন, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, রোদ খুব প্রচুর গরম আর ভালোই লাগছে। আজকে আবহাওয়াটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, হালকা রোদ। দেখুন বন্ধুরা, আজকে একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, এই যেটা কি বিটরুট। এটা বিট আমি কি করছি, ধুয়ে সুন্দর করে কুচি কুচি করে কাটে এটা রোদে শুকাতে দিছি। দেখুন, এটার থেকে পাউডার বার করে নিব। এটা ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে পাউডার করে নিয়ে যে কোনো ময়দার সাথে এটা হচ্ছে শরবত করে খাওয়া যাবে। অনেক কিছু করা যাবে। আটার সাথে মিক্সড করলে কালার হবে। এই দেখুন, শুকাতে দিয়েছি। অনেক সুন্দর বিটটা। বিট দিয়ে ভাজি, তরকারি সব কিছু খাওয়া যায়। অনেক ভিটামিন এটা। আপনারাও এভাবে শুকিয়ে পাউডার বানিয়ে অনেক বছরের পর বছর রাখতে পারবেন, কিচ্ছু হবে না। এটা অনেক সুন্দর। আর কোনো জিনিস বানালে যেহেতু আপনাদের কালার কিনতে হবে না, এই পাউডারটা দিলেই কালার হয়ে যাবে, লাল কালার। তো চলুন বন্ধুরা, রান্নাঘরে যাই। আজ কি রান্না করব আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতেই থাকুন। চলুন। দেখুন বন্ধুরা, মাঠ থেকে কচু শাক তুলে নিয়ে আসছি। দেখুন, নিয়ে এসে ধুয়ে নিলাম, নিয়ে এখন চড়ে দিব। কচু শাকটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ, কাঁচা ঝাল, ঢাকনা দিয়ে এখন রেখে দেবো, একটু কমিয়ে নেব পরে। ঢাকনাটা খুললাম। দেখুন, মটরশুঁটি আর হচ্ছে মসুর কালাইটা দিয়ে দিলাম। কচু ঘাটি করব। আর থেতো করা একটু আদা দিয়ে দিলাম। আমি কমে গেছে, একটু ইয়া করে দিই। মটরশুঁটি, মসুর কালাই, কচু ঘাটে খুব সুন্দর লাগে। আমি একটু সামান্য পানি দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে একটু ভালো করে দিব।
আবার আমি ঢাকা দিয়ে দিলাম, আর একটু পানি যখন শুকে যাবে তখন ঘাটে নিব। দেখুন কচুটা পানি হয়ে গেছে, এখন আমি ঘাটে নিব এটা। জাল ঘুটনিটা দিয়ে ঘাটে নিব। সুন্দর করে এভাবে আমি ঘাটে নিব। দেখুন আমার ঘাঁটাটা হয়ে গেছে, এখন তেলানি করে নিব। কত সুন্দর ঘাঁটা হয়ে গেছে দেখুন। কচুটা ঘাটে তুলে নিলাম, এখন তেলানি দিব, তাই তেল দিয়ে দিলাম। মরিচ দিলাম 2টা, তেজপাতা দিলাম, রসুন থেতো করা দিলাম, সামান্য একটু জিরা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা সব কিছু ভাজা হয়ে গেছে, আমি 5 ফোড়ন দিলাম। হয়ে গেছে আমার মশলাটা, পেঁয়াজটা ভাজা কত সুন্দর হয়ে গেছে তেলানিটা। এখন আমি কচুটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কচু ঘাটিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। দেখুন এত সুন্দর সেন্ট, কচু দিয়ে ভাত খাই নেবেন, মাছ মাংস কিচ্ছু লাগবে না। বন্ধুরা দেখুন বন্ধুরা, আমার কচু ঘাটিটা কত সুন্দর হয়ে গেছে। দেখুন অনেক সুন্দর গন্ধ, দেখুন তাতে সেই বন্ধুরা দেখুন কচু ঘাটির পর এখন একটা ভর্তা করে নেব। গাছের টমেটো, দেখুন কাঁচা টমেটো, মিষ্টি কুমড়ার চোচা, 2টা আলু আর মটরশুঁটি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর এই 1 টুকরা আদা, এগুলো দিয়ে ভর্তা করবো আমি এখন। বন্ধুরা ধুয়ে কড়াই তুলে দিয়েছি মটরশুঁটি, মিষ্টি কুমড়ার চোচা, আলু আর কাঁচা টমেটো। এখন দিয়ে দিব 2টা আদা কোয়া, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন, স্বাদ মতো লবণ,
পরিমাণ মতো হলুদ, তেল দিয়ে দিলাম। এখন পানি দিব সামান্য। এখন ঢাকা দিয়ে রাখে দেব। ঢাকনাটা খুললাম, দেখি ভর্তা নেড়ে চেড়ে দিই। আবার ঢাকা দিলাম, পানিগুলো শুরু দিলে নামিয়ে নিতে। ঢাকনাটা খুললাম, দেখুন আমার ভর্তাটা কত সুন্দর হয়ে গেছে। কিন্নরা এখন পিঠে নিয়ে বসবেন, তেল ছাড়া দিতে দেখি। সব সিদ্ধ হয়ে গেছে, আলু মিক্স সব। এখন আমি নামিয়ে শিলনোড়ায় পিষে নেব। শিলনোড়ায় এখন বেটে নেব। সুন্দর করে এইভাবে পিষে নিব। দেখুন আমার ভর্তাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমার কাঁচা টমেটো দিয়ে মটরশুঁটির ভর্তা কত সুন্দর হয়েছে দেখুন। আর যে কচু ঘাটি, মটরশুঁটি, মসুর কালাই আর কচু দিয়ে ঘাটি করছি। আজকে দুটো রেসিপি করছি। আমাদের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর প্লিজ বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুরা। অনেক কষ্ট লাগে বন জঙ্গলে এগুলো যায় কচু টচু নিয়ে আসে, আপনাদের দেখায় কত কষ্ট করি। আপনারা একটু কষ্টের দেখবেন আমাদের দিকে বন্ধুরা। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।